মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল সফরের সময় আমরা সোশ্যাল মিডিয়ার একটা সংবাদ দেখতে পাই যে তার গাড়ি বহরের উপরে ইট নিক্ষেপ করছে এবং সেখানে একজন যুবকের ছবি সম্বলিত একটা প্ল্যাকার্ড বা একটা সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়। এতটা গুজব এবং এতটা মারাত্মক মিথ্যা একটা নিউজ বা মিথ্যা একটা সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এগুলো সামাজিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার শামিল। এবং গতকালকে পুলিশ প্রশাসনের তদন্তকারী কর্মকর্তারা উক্ত বিষয়টা নিয়ে যাচাই বাছাই করে তদন্ত করে তারা সেখানে একটা প্রতিবেদন প্রকাশ করছে এবং সেই প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে এই ইট আসলে ওই যুবক নিক্ষেপ করেনি, বরং এই ইটের টুকরাটা গাড়ির চাকার স্পর্শে বা যে কোনো উপায়ে এটা গাড়ির চাকার স্পর্শে ওটা ছিটে গাড়ির উপরে গ্লাসে আঘাতপ্রাপ্ত হয় এবং সেখানে যেই ছেলেটাকে নিয়ে এই ইট নিক্ষেপ করা মর্মে সংবাদটা প্রকাশ করে এর ব্যাপারে তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে ও ছেলেটা অনেকখানি দূরের থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহর এবং নেতাকর্মীরা যে তাকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছে এই বিষয়টার ভিডিও করতেছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে আসলে সোশ্যাল মিডিয়ায় এভাবেই একটা গুজব বা এভাবেই ভুয়া খবর ছড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে যে একটা ফিতনা তৈরি করতেছে, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। এটা প্রত্যেকটা নাগরিকের উচিত আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে এই বিষয়গুলোকে পরিহার করা এবং যাচাই বাছাই করে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবরগুলো প্রকাশ করা। কারণ এই ঘটনাটা এমন একটা সময় এবং এমন একটা পরিস্থিতির ভিতরে আমাদের প্রধানমন্ত্রীর গাড়ির বহরের উপরে এরকম একটা ঘটনা ঘটলে তার দলের অনুসারীরা, ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তৃণমূল পর্যায় থেকে তাদের অসংখ্য কর্মী এবং নেতাকর্মীরা আছে। কোনো রকমভাবে যদি এই প্ররোচনায় তারা কেহ প্ররোচিত হতো বা এই বিষয়টাকে যদি গুরুত্ব সহকারে তারা সচেতনভাবে না দেখত, এটা নিয়েও একটা ফিতনা এবং একটা ফ্যাসাদ তৈরি হতো, আইনশৃঙ্খলার অবনতি হতো। অতএব আমাদের প্রত্যেকটা নাগরিককে উচিত যথেষ্ট সচেতনতার সহিত এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা এবং ওই অনুপাতে এই সচেতন থাকা। ধন্যবাদ।